আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে কথা বলবো তৃতীয় অধ্যায় পার্ট 3 নিয়ে। আমরা এর আগের দিন পার্ট 2-তে 1 নাম্বার ধাপ নিয়ে আলোচনা করেছিলাম এবং ওইটার এই কিছু প্র্যাকটিস দেখাইছিলাম। আজকে আহ, যে ধাপ 2 আছে, ধাপ 2 নিয়ে আলোচনা করব এবং এটার প্র্যাকটিসগুলো দেখাবো। ধাপ 2 এর ভিতরে ধাপ 1-এর ভিতরে কি ছিল, যে দশমিক থেকে যে কোনোটায় যাওয়া, যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, তখন আমাদের ভাগ করতে হতো। বাট এখন হইল গিয়া যে দশমিক, এই বাইনারি, অক্টাল, হেক্সা, এই তিনটা থেকে আমরা দশমিকে যাব। তো কোনো জিনিস থেকে যদি আমরা দশমিকে যাইতে চাই তাহলে আমাদের গুণ করতে হবে, আর যদি দশমিক থেকে কোনোটাই যাই তাহলে ভাগ করতে হবে। এটা 1 নম্বর নিয়মে ছিল। তো 2 নম্বর নিয়ম কি, যদি আমরা বাইনারি থেকে দশমিকে যাই গুণ করতে হবে, যেহেতু বাইনারি বেস 2, এই জন্য 2 দিয়ে গুণ, অক্টালের বেস 8 এর জন্য 8 দিয়ে গুণ, হেক্সার বেস 16 এর জন্য 16 দিয়ে গুণ। আমরা কিছু উদাহরণ দেখি। এটা বাইনারিতে দেওয়া আছে, এটাকে আমাদের দশমিকে নিতে হবে। তো আমরা কি জানি যে বাইনারি থেকে যখন আমরা দশমিক বা অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক যাব, গুণ করতে হবে। তাহলে ফার্স্টে এই সংখ্যাটা উঠানো লাগবে, গুণ করতে হবে। কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ। তাহলে ফার্স্টে 1 ইন্টু 2, একটা গুণ দেওয়ার পর যোগ দিতে হবে, যোগ দিয়ে দেন আরেকটা গুণ, 0 ইন্টু 2, দেন আবার যোগ। এখানে 1 আছে, 1 ইন্টু 2, দেন আবার যোগ, 1 ইন্টু 2, 0 ইন্টু 2, দেন 1 ইন্টু 2। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে, একটা লেখার পর একটা গুণ দেওয়ার পর প্রত্যেকটা আবার আলাদা আলাদাভাবে যোগ দিতে হবে। একটা গুণ যোগ, আরেকটা গুণ যোগ, এরকম করে প্রত্যেকটা গুণের পর একটা করে যোগ হবে। এই দাগগুলো বোঝানোর জন্য দিছি, এগুলো দেওয়ার দরকার নেই। দেন প্রত্যেকটা 2 এর ভিতরে, যে আমরা যেটা দিয়ে গুণ করতেছি, প্রত্যেকটার ভিতরে পাওয়ার দিতে হবে। প্রথমটা 0, তারপর 1, 2, 3, 4, 5, যতটুকু পর্যন্ত যায়। দেন এগুলো হিসাব, 1 ইন্টু 2 পাওয়ার 5 করলে কত হয় এটা বের করতে হবে। 2 পাওয়ার 5 মানে 32, প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 4। আমরা জানি 0 সাথে যে কোনো জিনিস গুণ করলে এটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, তাহলে ডিরেক্ট আমরা 0 বসাই দিই। প্লাস 1 ইন্টু 2 পাওয়ার কিউব মানে 8, প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার 4, প্লাস 0 দিয়ে গুণ করলে এটা 0 হয়ে যাবে। দেন 1, আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় ওটা সবসময় মান 1 হয়। যে কোনো কিছুর পাওয়ার 0 হলে মান 1। যেমন আমরা যদি 100-র পাওয়ার 0 দেই তাহলে এটার মানও 1। তাহলে এই জন্য এখানে 2 পাওয়ার 0 মানে 1। এখন এগুলো জাস্ট গুণ। 32 1 দিয়ে গুণ করলে 32, 0 তো বাদ, 0 কোনো দাম নাই। 8 ওকে 8, প্লাস 4 ওকে 4, প্লাস 1 ইন্টু 1 1। এখন এই সবগুলো যোগ করলে উত্তর শেষ। 40, 44, 1 45, 45, প্লাস এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা হলো কি, আমরা দশমিক, এই বাইনারি থেকে দশমিক, এটা উঠাই নিও তোমরা। শেষে আবার কয়েকটা উদাহরণ দিয়ে দেবো, এটা বাসায় করো। এটা বাইনারি থেকে দশমিক। এখন অক্টাল থেকে আমরা দশমিকে যাই। অক্টাল, এটা দশমিকে যেতে বলছে। তাহলে আমরা জানি কি, যে কোনো জিনিস থেকে আমরা যদি দশমিকে যাই তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা গুণ করতে হবে। ফার্স্ট এটা উঠাই নিবা, 753, দেন গুণ 7 ইন্টু কত দিয়ে গুণ করতে হবে, আমরা যেইটা দিয়ে দশমিকে যাইতেছি ওইটা দিয়ে। আমরা অক্টাল থেকে দশমিকে যাইতেছি, এই জন্য 8 দিয়ে গুণ হবে, প্লাস 5 ইন্টু 8, প্লাস 3 ইন্টু 8। এখন পাওয়ার, প্রথমটা 0, উল্টা দিক থেকে দিতে হবে, এদিক থেকে না, ডান দিক থেকে দিতে দিতে আসতে হবে। 0, এটা 1, এটা 2, 7 ইন্টু 8 স্কোয়ার 64, 5 ইন্টু 8 পাওয়ার 1 8, 3 ইন্টু 8 পাওয়ার 0 মানে 1। এটা গুণ করলে 7 ইন্টু 64, 448, 40 প্লাস 3, প্লাস 43, 491। আশা করি বুঝতে পারছো। এরকমভাবে প্রত্যেকটা তোমরা উদাহরণ উঠাই নিও, আমি সাইডে কয়েকটা দিলে ওইগুলো আবার বাসায় প্র্যাকটিস করে তাহলে হয়ে যাইব। পাস করে উঠাই নিও সবাই। অক্টাল থেকে দশমিক, দেন এখন হেক্সা থেকে দশমিক।
তো আমরা জানি হেক্সার ভিতরে আমাদের 9 এর পর থেকে যেগুলো আছে ওইগুলো A B C D E F ওইগুলো লেখা হয়। তো এই A B C D E F এগুলো থাকলে আমরা বুঝে নেব এটা দশমিকে দেওয়া আছে, সরি হেক্সায় দেওয়া আছে। তাহলে হেক্সা থেকে এটা দশমিকে যাইতে বলছে, তাহলে যে কোনোটা থেকে দশমিকে যাইতে হলে অবশ্যই আমাদের খুন করতে হবে। তাহলে কত দিয়ে খুন? যেটা দিয়ে যাচ্ছে ওইটা দিয়ে গুণ, তার মানে 16। তাহলে E ইন্টু 16 প্লাস F ইন্টু 16 প্লাস B ইন্টু 16 প্লাস 7 ইন্টু 16। এখন পাওয়ার উল্টা দিক থেকে, ডান দিক থেকে 0 1 2 3। এখন এই ই এর মান যত এটা লিখতে হবে। আমরা জানি যে ই এর মান হলো গিয়ে 14, হেক্সার ভিতরে 14 কে বলা হয় ই, এই জন্য এখানে ডিরেক্ট 14 লিখতে হবে ইন্টু 16 পাওয়ার 16, 16 পাওয়ার 16 না সরি 3, তাহলে 4096 প্লাস এফ মানে 15 ইন্টু 16 স্কোয়ার 256 প্লাস বি মানে 11 ইন্টু 16 পাওয়ার 1 মানে 16 প্লাস 7 ইন্টু 1। এখন গুণ করার পালা। 14 ইন্টু 4096 57344 প্লাস 256 গুণ 15 3840 প্লাস 11 ইন্টু 16 176 প্লাস 7। এখন সবগুলো যোগ 3840 এটা হচ্ছে 61367। এটা হচ্ছে আমাদের দশমিক মান। এটা হেক্সা থেকে আমরা দশমিকে গেলাম। তাহলে যে কোনো জিনিস থেকে যদি আমরা দশমিকে যাই তাহলে এরকম আলাদা আলাদাভাবে প্রত্যেকটা গুণ করতে হবে। গুণ করার পর একটা গুণ করার পর আরেকটা যোগ দিয়ে লিখতে হবে। আশা করি বুঝছো। এটা 2 নম্বর নিয়ম ছিল যে কোনোটা থেকে দশমিকে যাওয়া। 1 নম্বর থেকে মোটামুটি 2 নম্বর নিয়মটা একটু ইজি, এটা ইজি ভাবে করা যায়। 2 নম্বরটা একটু ভাগ, ওটা একটু হয়তো বা প্যাচ লাগে আর কি, এটার ভিতরে প্যাচ লাগার সম্ভাবনা একটু কম। কয়েকটা উদাহরণ দিয়ে দিই, এগুলো তোমরা বাসায় করে নিও। রাফ খাতায় এক্সট্রা উদাহরণ হিসেবে এগুলো লিখে নিতে পারো। প্রত্যেকটা 2টা করে দিতেছি। সরি, দশমিক হবে। এই উদাহরণগুলো বাসায় নিজের করো, কোনো সমস্যা হইলে নক দিও, যে কোনটা হয়েছে বা হয় নাই বোঝার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা এইগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। দেন নেক্সট পার্টে আমরা 3 নাম্বার যে নিয়মটা বলছিলাম, 3 নাম্বার নিয়মটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।